হ্যালো বন্ধুরা, আমি ভিকারিলাল বম পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তা আজ আমি দেখে এলাম ম্যাডাম ওয়েব পিভিআর মানি স্কোয়ার থেকে। এই ভিডিওটিতে আমি মুভিটির কুইক রিভিউ দেবো। এই ভিডিওতে সামান্য কিছু স্পয়লার থাকতে পারে, তাই যারা একদম স্পয়লার চাও না তারা এই ভিডিওটা এখান থেকেই দেখা ছেড়ে দিতে পারো। তো এই মুভিটি সোনি স্পাইডারম্যান ইউনিভার্সের অংশ। তো এই মুভির গল্প যদি ছোট করে বলে দেওয়া যায়, এই মুভির মূল চরিত্র ক্যাসেন্ড্রা ওয়েব একে ম্যাডাম ওয়েব মুভিতে ধীরে ধীরে বুঝতে পারে তার কাছে ভবিষ্যৎ দেখার শক্তি রয়েছে। তো এই মুভির মূল ভিলেন এজেকিয়েল সিমস তিনজন টিনেজার মেয়েকে হত্যা করার চেষ্টা করে, কারণ সে ভবিষ্যৎ দেখতে পেয়ে জানতে পারে এই তিনটি মেয়ে ভবিষ্যতে স্পাইডার উম্যান হবে এবং তাকে হত্যা করবে। ঘটনাচক্রে ক্যাসেন্ড্রা ওয়েব সেই পুরো ঘটনাটা জেনে যায় এবং তিনটি মেয়েকে বাঁচাবার কাজে লেগে পড়ে। এবার সেই তিনটি মেয়েকে বাঁচাতে পারবে কিনা সেটা জানতে হলে মুভিটি হলে গিয়ে দেখতে হবে। তো প্রথমেই বলে নেওয়া যায় মুভি সিনেমাটোগ্রাফির কথা। তো মুভিতে ক্যামেরার কাজ তো খুব ভালোই হয়েছে, তবে সিজিআর কাজ এই মুভিতে খুবই বাজে। সোনি স্পাইডারম্যান ইউনিভার্সের আগের মুভি মরবিয়াসের মতো এরও সিজিআই খুব পুয়ার লেগেছে আমার। অনেক জায়গায় সিজিআই খুব রাস্ট লেগেছে, বিশেষ করে ফিউচার দেখার সিনগুলো তাড়াহুড়োতে সিজিআই করা হয়েছে বলে আমার মনে হয়েছে যে আরো ভালোভাবে করা উচিত ছিল। এই মুভির কস্টিউম ডিজাইন খুবই বাজে হয়েছে, যা খুবই সস্তা টিভি গ্রেডেড লাগেছে আমার। এবার আসা যাক মুভির স্ক্রিন প্লের কথায়। এই মুভির স্ক্রিন প্লে যদি বলি খুবই হতাশাজনক, প্রশংসা করার মতো কিছুই নেই। এই মুভিটি 1 ঘন্টা 56 মিনিটের এবং মুভিটি দেখতে গেলে মনে হচ্ছে এই স্ক্রিন প্লে খুব তাড়াতাড়ি চলছে। কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট তেমনভাবে এই মুভিতে নেই এবং ঘটনাগুলোর উপর কোনো বিল্ড আপ নেই, একের পর এক খালি হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে এগুলো হওয়ারই ছিল। এই মুভির সবচেয়ে বড় দুর্বল পয়েন্ট এই স্ক্রিন প্লেতে ডায়লগ রাইটিং খুবই বাজে হয়েছে। সোনি স্পাইডারম্যান ইউনিভার্সের আগের মুভি মরবিয়াসের যারা স্ক্রিন রাইটার ছিল তারা এই মুভিরও স্ক্রিন রাইটিং করেছে এবং তারা আবার মরবিয়াসের মতো এই মুভিতেও সকলকে হতাশ করেছে। আমি পার্সোনালি বুঝতে পারছি না তারা এত বাজে স্ক্রিন রাইটিং করছে তবুও বারবার সোনি পিকচার্স তাদের হায়ার কেন করছে। আমার পার্সোনালি মনে হয় তাদের অন্য ভালো রাইটার হায়ার করা উচিত। এই মুভির ট্রেলারে প্রমিস করা হয়েছিল যে ম্যাডাম ওয়েব এবং 3টে স্পাইডার উম্যানকে দেখানো হবে, তবে সারা মুভিতে ম্যাডাম ওয়েব বা স্পাইডার ওম্যানদের ফুল কস্টিউমে শুধুমাত্র শেষের অংশে দেখানো হয়েছে, তাও মুভির ক্লাইম্যাক্সের পরে ম্যাডাম ওয়েবের ভবিষ্যতের ভিশনে, যা আমার পার্সোনালি ফল অ্যাডভার্টাইজমেন্ট মনে হয়েছে। মরবিয়াসের ক্ষেত্রে ঠিক এমনটাই হয়েছিল, যখন স্পাইডারম্যানকে প্রমিস করা হয়েছিল যে দেখানো হবে, তবে সারা মুভিতে স্পাইডারম্যানকে ওখানে দেখানো হয়নি। এটি সোনি স্পাইডারম্যান ইউনিভার্সের অংশ, তবুও প্রত্যেকটি সোনি স্পাইডারম্যান ইউনিভার্সের মতো এখানেও তেমন কোনো স্পাইডারম্যান কালেকশন নেই। মুভিটি স্ক্রিন পে 2003 সালে টেক প্লেস করছে, তাই স্পাইডারম্যান কানেকশন হিসাবে স্পাইডারম্যানের বিখ্যাত আঙ্কেল বেন তার ইয়ং ভার্সনকে দেখানো হয়েছে, যেখানে প্যারামেডিক এবং ক্যাসেন্ড্রা ওয়েবের সহকর্মী, এবং পিটার পার্কারের মা পার্কারকে দেখানো হয়েছে যে মুভির শেষে একটি পুত্র সন্তানের জন্ম দেয়, যেটা আশা করি সম্ভবত পিটার পার্কার। সোনি স্পাইডারম্যান ইউনিভার্সের উপর কোনো ভরসা নেই, হয়তো বলে দিল এটা পিটার পার্কার নয়। এই মুভির কাস্টের যদি কথা বলি, ক্যাসেন্ড্রা ওয়েব একে ম্যাডাম ওয়েবের লড়ে ডেকোটা জনসন যথাযথ অ্যাক্টিং করার চেষ্টা করেছে, তবে স্ক্রিন প্লেতে তার জন্য তেমন কোনো মেটেরিয়াল ছিল না, তাই সে হতাশ করেছে। এই মুভিতে বাকি যে 3জন ফিমেল লিড ছিল, সিডনি সুইনি, ইজাবেলা ম্যাকরাড ও ক্ল্যাসিডা ওক্রন, খুবই হতাশ হয়েছে এই মুভিতে। এরা 3জনেই স্পাইডার উম্যান হওয়ার কথা ছিল, কিন্তু আমি আগেই বলেছি স্পাইডার উম্যানের সিনগুলো শুধু ম্যাডাম ওয়েবের ভবিষ্যৎ দেখার সিনগুলোতেই ঝলক দেখানো হয়েছে ছোটখাটো, তাই তাদের জন্য স্ক্রিন প্লেতে খুব একটা বেশি মেটেরিয়াল ছিল না এবং মূল ভিলেনের রোলে তাহের রাহিমও হতাশই করেছে। তার ভিলেন চরিত্র তো খুব ভালোভাবে লেখা হয়নি এই মুভিতে। তো ওভারঅল যদি বলি, এই মুভিটি সোনি স্পাইডারম্যান সিনেম্যাটিক ইউনিভার্সের আরেকটি হতাশাজনক মুভি। আমি বুঝতে পারছি না এই মুভিগুলো কেন বানানো হচ্ছে, যেখানে স্পাইডারম্যানের ভিলেন এবং সাইড ক্যারেক্টারদের মুভি বানানো হচ্ছে, কিন্তু এই ইউনিভার্সে স্পাইডারম্যানের দেখা নেই। এই ইউনিভার্সে একমাত্র ভেনাম বাদ দিলে আমার কোনো চরিত্রকেই তেমনভাবে ভালো লাগেনি এবং দর্শক কোনো চরিত্রের সঙ্গেই কানেক্ট করতে পারছে না। ম্যাডাম ওয়েবও তার অন্যথা নয়। তো আমার পার্সোনালি মনে হয় এই মুভিটি হলে গিয়ে দেখার টাকার বরবাদি, তবে আমি পার্সোনালি কাউকেই হলে গিয়ে মুভি দেখতে বারণ করি না, তাই বাকিটা তোমাদের উপর। তোমরা চাইলে হলে গিয়ে মুভিটা দেখতেই পারো, তবে আমার মতে এই মুভিটি থেকে বেশি কিছু আশা করে হলে যেও না, কারণ হতাশ হতে হবে তোমাদের। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।